বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলছেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পুরনো এবং ব্যর্থ এজেন্ডা নিয়ে বিএনপি এগিয়ে আসলে জনগণ বিএনপিকে আবারও প্রত্যাখ্যান করবে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সোমবার ঢাকায় বিদেশ মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা অপরিহার্য, কারণ দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক না থাকলে দেশের নিরবিচ্ছিন্ন উন্নয়ন প্রচেষ্টার শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। এই সময় বিএনপি নেতাদের আন্দোলনের সমালোচনা করে হাসান বলেন, ভারতীয় পণ্য বর্জনে যে ডাক দিয়েছে তারা মুখ থুবড়ে পড়েছে। যারা ডাক দিয়েছিলেন তাদের বাড়িতেই ভারতীয় পণ্য বেশি আছে, আবার ভারতীয় বউ আছে। এসব করে তারা জনবিচ্ছিন্ন হবে। এর আগে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় বউ আছে। তো এখন সেই আন্দোলন তো মুখ থুবড়ে পড়েছে। যেই দেশের সাথে আমাদের কয়েক হাজার কিলোমিটার সীমান্ত, যেই দেশ আমাদের তিন দিকে আমাদের সীমান্ত, সেই দেশের সাথে সম্পর্ক ভালো না রেখে আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। শান্তি আরেকটি বিষয় না বলে পাচ্ছি না, দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। এরপর আবার দেখা হলো কিছু তো কিনে এনে পড়ানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন চাদর পরে বেশি আর কি আসে যায়। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাদের বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রী বউরা যেত শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আমার পরিচিত কয়েকজন আমি দেখেছি, নিজেও দেখেছি। আমি একবার প্লেনে যাই, দেখি সাথে 5 জন একসাথে। কারণ কি ব্যাপার, 5 মন্ত্রী বউ একই সাথে। আমি আবার ওখানে কলকাতা এয়ারপোর্টে আমাদের ফেরার সময় লোকজন ছিল, আমি ফেরার সময় কয়টা সুটকেস ফেলি আর যাওয়ার সময় কথা আমাকে একটু খবর দিও। আমি যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে আমার বাচ্চাদের দেখতে, ঠিকই শুনলাম, আমাকে বললাম